এই আজকের বিষয় আমাকে নিয়ে বিতর্ক। বিতর্কের শুরু অনেক আগে থেকে। এই বিতর্কের কোনো শেষ নাই। আমি সময়ের সাথে সাথে মেনে নিয়েছি আপনি যত বড় তারকা আপনাকে ঘিরে তত বিতর্ক হবে। তো আগে যেরকম পাগল পাগল লাগতো এখন দর্শক, আমি আঁখি আলমগীর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আঁখির গল্পে। আমার না জানেন আপনাদের সাথে যে বসে গল্প 1 to 1 মনে হচ্ছে যে আমার সামনে একজন বসে আছে, আমি তাকে গল্পটা শোনাচ্ছি। কিন্তু আমি জানি অনেকগুলো চোখ আমাকে একসাথে দেখছে এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ এভাবে বসা, এভাবে গল্প করা, কোনো কিউ ছাড়া, ক্লু ছাড়া, প্রশ্ন ছাড়া এই প্রথম কিন্তু। তা আমার কাছে খুব ভালো লাগছে। আমার জীবনের ছোট্ট, ছোট্ট আ অনেক গল্প আছে তো এবং অনেক বড়, বড় গল্প। কিন্তু ছোট, ছোট পার্ট ছুঁয়ে যাওয়া এটাও আমার খুব ইন্টারেস্টিং লাগছে। যে গল্পের মাঝে আমার আঁখির গল্পে আপনারা আ সত্যিকারের আঁখিকে হয়তো একটু করে খুঁজে পেতে পারেন। তাই আজকের বিষয় একটু ক্রিটিক্যাল। আজকের বিষয় হচ্ছে আম বিতর্ক। আমাকে নিয়ে বিতর্ক। বিতর্কের শুরু অনেক আগে থেকে। এই বিতর্কের কোনো শেষ নাই। আমি ভেবেছিলাম একটা সময় যখন আমি সিনিয়র হব অনেক, এই বিতর্কটা থেমে যাবে। কিন্তু বিতর্ক থামেনি। বিতর্ক চলছে এবং আমি সময়ের সাথে সাথে মেনে নিয়েছি যে আপনি যত বড় তারকা আপনাকে ঘিরে তত বিতর্ক হবে, তত পজিটিভ কথার সাথে নেগেটিভ কথাও আসবে। এটা আমি মেনে নিয়েছি। তো আগে যেরকম পাগল পাগল লাগতো এখন একটু হাসি হাসি পায় আর কি। আমার প্রথম যে কথাটা আমি খুব বেশি প্রোটেস্ট করি স্ট্রংলি, সেটা হচ্ছে নেপোটিজম। নেপো কিড হিসাবে আমাকে বা আমাদেরকে, আমাদের অ্যাচিভমেন্টকে, আমাদের কাজটাকে একটু ছোট করা হয়। অমুকের মেয়ে, অমুকের ছেলে, স্বজনপ্রীতি, সুবিধা, এই ব্যাপারগুলো আমাকে খুব একটা সময় ভীষণ বিরক্ত করত। বলতে, বলতে একটু ক্লান্তও হয়ে গিয়েছি। তো আম আমি যে বাবার মেয়ে, খুব স্বাভাবিক, ইন্ডাস্ট্রির সবাই আমাকে চেনেন। আমি ভালো অভিনয় করতে পারি, না গান গাইতে পারি, না নাচতে পারি, না ভালো বক্তা বা কবি। আমার কোনো গুণ থাকলে সেটা ইন্ডাস্ট্রি জানেন এবং সেটা জেনে অ্যা কেউ যদি আমাকে সুযোগ দেন, সেটা কিন্তু আমার ভাগ্যে ছিল। কারণ আরেকজন মিডিয়ার বাইরের একটা মেয়ের বা ছেলেরও হয়তো সেই গুণ আছে, কিন্তু তাকে এই পর্যন্ত আসতে একটু সময় লাগে। আর আমারটা ডাইরেক্ট এন্ট্রি। কারণ আমি অলরেডি এখানে থাকি। এটা আমার দোষ না। এখানে আমার জন্ম হয়েছে। কিন্তু শুরুটা করা যায়। শুরু করা যাবে। কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। বরঞ্চ কন্টিনিউ করতে গিয়ে দেখবেন যে এই যে নামের যে ভীষণ ভারী ওজন আপনার নামের সাথে থাকে, সেই ওজনে আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। কারণ আপনাকে সবসময় কম্পেয়ার করা হবে আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে। আপনার যেকোনো আপনার অ্যাচিভমেন্টকে ছোট করা হবে বারবার। আপনি একটা গান সুন্দর করে গাইলেন, সেখানে আপনাকে ক্রেডিট দেওয়া হবে না। আপনি কিভাবে সুযোগ পেয়েছেন সেটাকে বারবার বলা হবে। কিন্তু গানটা আপনার কণ্ঠে আপনি নিজে গেয়েছেন, সেই ক্রেডিটটা আপনাকে অনেক পরে দেওয়া হবে। অমুকের ছেলে তো ভালো অভিনয় করবেই। না, অমুকের ছেলে হলেই ভালো অভিনয় করবে না, অমুকের মেয়ে হলেই ভালো অভিনয় করবে না। এরকম ভুরি, ভুরি উদাহরণ আছে। অনেক বড়, বড় শিল্পীদের ছেলেমেয়ে কাজ শুরু করেছে কিন্তু কিছু করতে পারে নাই প্রফেশনালি ফাইনালি। হাতে গোনা দেশের বাইরে এবং এই দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতেও খুব কম হাতে গোনা অনেক বড় তারকা, লেজেন্ডারি তারকাদের ছেলেমেয়ে খুব কম নিজে কিছু করতে পেরেছে। বিরল সেটা আসলে। কাজ করেছে, আপনার নাম জানেন। নিজে কিছু করতে পেরেছে খুব কম। অনেক বছর ক্যারিয়ার চালাতে পেরেছে, কাজ করেছে, অনেক সৃষ্টিশীল কাজ করেছে, বিরল।
কাজেই এটা এই বিতর্ক নিয়ে সবসময় আমাকে চলতে হয়েছে, যেটা আমাকে একটা সময় খুব কষ্ট দিত। আমি খুব ডিফেন্সিভ হয়ে যেতাম। বাট এখন তো ওই যে বললাম হাসি পায়। আর মাঝে, মাঝে এবং এখন এমন একটা ফেজ আছে আমার, মনে হয় যে বলেন, আপনার বলে ভালো লাগছে? আচ্ছা বলেন। কোনো সমস্যা নেই। আপনি ভালো থাকেন। আমি ভালো আছি। এখন আমি ওই ফেজে আছি আরকি। তো স্পেশালি এই যে Facebook, অনলাইন, YouTube এসব আসার পরে এই যে সবার হাতে, হাতে মোবাইল, আপনি ৳১০ দিয়ে ৳২০ দিয়ে জিবি কিনবেন এবং তারপরে নিজের ইচ্ছামতো যা ইচ্ছা তাই নিজের ফ্রাস্ট্রেশন ঢেলে দিবেন শিল্পীদের উপরে। বিকজ শিল্পী মানেই হচ্ছে খারাপ মানুষ। তো ইচ্ছামতো তাকে আপনার বার্থ রাইট, আপনার একদম জন্ম থেকে আপনি অধিকার নিয়ে জন্মেছেন যে আপনি শিল্পীদের গালি দিতে পারবেন। তো সেই ব্যাপারটা এখন আর শিল্পীদেরও গায়ে লাগে না। আপনার থ্যাঙ্কস টু ইউ গাইজ যে আপনারা আমাদেরকে ফুল প্রুফ করে ফেলেছেন। আমাদের সবকিছু আর টাচ করে না। আগে আপনাদের প্রশংসাও যেরকম ভালো লাগতো, তেমন একটা কটু কথাও খুব তীরের মতো বুকে এসে বিঁধত। অনেক কেঁদেছি অনেক কিছু পড়ে। যেটা সত্যি ওটা নিয়ে বলবেন, সেটা তো মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু যেটা ভুল, যেটা মিথ্যা, সেটা নিয়ে বারবার পোক করা, সেটা কিন্তু একেবারে মানে তীরের মতো কলিজায় এসে বিঁধে। সেটার জন্য অবশ্য আপনারা মানে যেটা ভবিষ্যতে যেটা আপনারা ভোগ করবেন সেটা আপনারা জানেন। আরেকটা কথা, মানে আমাকে অনেক বেশি শুনতে হয়। আমার বাবা, আমার মা এবং রুনা আন্টি, এই বিষয়টা নিয়ে আপনারা সবাই তালগোল পাকিয়ে ফেলেছেন। আমার চেয়ে বেশি আপনারা অনেক বিচলিত আমার লাইফ নিয়ে। মাঝে, মাঝে মনে হয়েছে, সবাই না, কিছু মানুষ। সেটা হচ্ছে রুনা আন্টির সাথে একটা ছবি দিলাম। আপনারা আ এটা নিয়ে, যেটার ভিতরে যে কমেন্ট দেখে আমি খুব হতাশ হই। যে কেন এভাবে ভাবেন? এবং বেশিরভাগ কমেন্টে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ২ টা জিনিস লেখা হয়। এক হচ্ছে আ নিজের ক্যারিয়ারের জন্য কিভাবে আপনি উনার সাথে হোয়াটএভার এটসেট্রা। আরেকটা হচ্ছে নিজের মায়ের খোঁজ নাই, হোয়াটএভার এরকম আরকি, হ্যাঁ? আপনি কিভাবে জানেন আমার সাথে আমার নিজের মায়ের খোঁজ নাই? আপনি কিভাবে জানেন আমার সাথে আমার মায়ের কি সম্পর্ক? আপনি কিভাবে জানেন আমার মাই আমাকে বলেছে কি না যে আমি বড়দের সম্মান কিভাবে করব? আপনি কিভাবে জানেন এটা? আপনি কিন্তু জানেন না। আমার মা আমাকে কি শিক্ষায় বড় করেছে, আমার বাবা আমাকে কি শিক্ষায় বড় করেছে। তারই প্রতিফলন আমার সাথে রুনা আন্টির বন্ধুত্ব, সেটাও তো হতে পারে। এভাবে কেন চিন্তা করেন না? আমাদের কারো তো কোনো প্রবলেম নাই। আপনাদের কেন প্রবলেম হবে? তো এগুলো নিয়ে আমি ভাবি একটা সহজ সরল সম্পর্ককে কেন এত কমপ্লিকেটেড করবেন? প্লিজ করবেন না। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মেয়ে আমার মা আমাকে নিয়ে এত প্রাউড ফিল করে যে আমার মা মাঝে, মাঝে বলে, "আমি দোয়া করি বাংলাদেশের প্রতিটা ঘরে একটা করে আখির মতো মেয়ে থাকুক।" তাহলে আপনার কেন মনে হয় আমার মা কোনোভাবে আমার উপর অসন্তুষ্ট? কোনো কারণেও না। আমার মাকে আমি কখনো কষ্ট দেই না। মা-মেয়ের যে ছোটখাটো ঝগড়া যেরকম হয় আপনাদের ঘরেও হয়, ওইটা হওয়ার পরেও ১ মিনিট পরে আম্মুর পায়ে ধরে আমরা মাফ চাবো, এরকম। বাবার ক্ষেত্রেও তাই। আমরা ভীষণ বাবা-মাকে সম্মান করি। এভাবে আমরা বড় হয়েছি। এখনো আব্বু-আম্মুর সামনে আমাদের গলা চিকন হয়ে যায়। মানে বাচ্চাদের মতো কথা বলি। এই টোনই আমার থাকে না। আব্বু, আব্বু আপনি কিভাবে বলছেন আব্বুর সামনে? আব্বু এরকম হয়ে যায়। মানে কেমন যেন বাচ্চা হয়ে যাই আমরা। এখনো আব্বু-আম্মুকে ভয় পাই। আমার মেয়েরা এখনো আমাকে নিয়ে বলে, "আম্মু তোমরা এখনো নানাকে এত ভয় পাও কেন?" না, মানে আম্মুকে ওরা নাম ধরে ডাকে, অনু ডাকে। "তোমরা এখনো অনুকে এত ভয় পাও কেন?" জানি না। ইনবিল্ট এভাবে আমরা বড় হয়েছি। যেটা আপনারা ভাবেন তারকাদের ছেলেমেয়ে বা তারকারা বুঝি এইটা ওইটা। কিছুই না। একদম এক। আর মানে তারকাদের জীবনের সব ঘটনা যেটা অন্য মানুষদেরও হয়, সেটা তারকাদের জীবনেও হয়। অ্যাক্সিডেন্টস হয়, ভুল হয়, মানুষ ভুল করে, সেটা আমাদেরও হয়। সেগুলো প্রচার বেশি হয় বলে আপনারা জানেন। আর প্রত্যেকটা ঘরে, ঘরে যেটা হয় সেটা প্রচার হয় না। বিশ্বাস করেন কোনো অ্যাক্সিডেন্ট হ্যাপিনেস দেয় না কাউকে। প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই কষ্টের কিন্তু। তারপর সেটার উপর যদি আপনারা আরো অনেকগুলো কথা বলতে থাকেন সেটা আলাদা। তবে হ্যাঁ, ভালো-মন্দ সবখানে আছে। সবখানে ভালো-মন্দ আছে। কর্পোরেট ওয়ার্ল্ড এ নাই, সেখানেও আছে। যেকোনো প্রফেশনে ভালো-মন্দ আছে। মিডিয়াটা অনেক বেশি এক্সপোজড পায় এই কারণে।
তো যেটা বলছিলাম, আমাদের ফ্যামিলি খুবই সিম্পল ফ্যামিলি, অনেক হাই প্রোফাইল, বাট উই লিড সিম্পল লাইফস। আমরা খুব সাধারণ জীবনযাপন করি আর সবার মতো। তো আমাদেরকে নিয়ে হ্যাঁ, বলারও রাইট আছে। এখন বলবেন আপনারা তারকা আপনাদেরকে নিয়ে বলবেন না, হ্যাঁ অবশ্যই বলবেন। কিন্তু ওটা একটা লিমিট রাখবেন। আর আরেকটা জিনিসও ভাববেন যে আসলে আপনার ওই ভালো কথাটা আমার কাছে খুব কি গুরুত্বপূর্ণ? না গুরুত্বপূর্ণ হচ্ছে না, বিরক্তিকর হচ্ছে হয়তো। এ কারণে বিরক্তিটা একটু প্রকাশ করলাম। কারণ আজকের এপিসোডই হচ্ছে বিতর্ক। তাই বিতর্ক মানে একটু বিরক্তি তো থাকবেই। তো সেই কারণে এই কথাটা বললাম। একদম যে আমরা এটার জন্য প্রিপেয়ার্ডও না তাও না। ফেস করেছি অনেক আগে থেকেই। অ্যা মানে আমাদের যেমন স্কুল লাইফ, কলেজ লাইফ, উম সবখানে কিছু না কিছু আমি তো ফেস করেইছি। যেমন ১ম এ একটা ব্যাপার ছিল যে নায়কের মেয়ে। আচ্ছা, ২ রকম ব্যাপার ছিল। কিছু বন্ধু ছিল যে নায়কের মেয়ে বলেই আমার সাথে মিশতে চাইতো। কিছু বন্ধুত্ব তেমন হতো। কিছু বন্ধুত্ব হতোই না কারণ আমি নায়কের মেয়ে। তো এই যে আমাদেরকে সবসময় একটা আলাদা করা, এগুলোর জন্য কিন্তু আমার স্ট্রাগল আরো বেশি। সত্যিকারের বন্ধু পেতে আমাকে অনেক সময় পার হতে হয়েছে। সত্যিকারের আখিকে দেখাতে হয়েছে। I had to pour my heart, যেটা অন্য একটা মেয়েকে করতে হয়নি। সে জাস্ট স্কুলে পড়ে, সে তার সাথে অনেকগুলো মেয়ের বন্ধুত্ব হবে। কিন্তু আমাকে দেখাতে হয়েছে যে আমি কিন্তু ওই গ্ল্যামার ওয়ার্ল্ডের সন্তান, বা গ্ল্যামার ওয়ার্ল্ডের স মতো ওরকম কিছু না। আমি একদম তোমাদের মতো। আমি তোমাদের মতো মিশতে চাই, তোমাদের মতো একটা নরমাল লাইফ চাই। নরমালি খেলতে চাই, ঘুরতে চাই, দোকানে গিয়ে ডালপুরি খেতে চাই। জাস্ট ওইটাই। আমি সেই মেয়েটাই, সেই সিম্পল মানুষটা, এবং সেভাবেই কিন্তু আজকে আমার এত বন্ধু, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু। এরপরও বিতর্ক হচ্ছে যে চলছে। বিতর্ক এরপরও পিছু ছাড়েনি। এই যে আজকে এক্সপ্লেইন করলাম, আমার কাছে মনে হয় এরপরও এটা বন্ধ হবে না। কিন্তু এরপরও আমার কাছে আমি ক্লিয়ার থাকলাম যে আপনাদের যেহেতু অনেক কারো, অনেকের না, কারো কিছু কমপ্লেইন থাকে, সেই কমপ্লেইনের জায়গাটা আমি ক্লিয়ার করলাম। এই অনুষ্ঠান যারা দেখবেন, যারা আমাকে বুঝতে পারবেন, যারা স্ট্রেইট চিন্তা করবেন, অনেক প্যাঁচানো চিন্তা না করে, তারা হয়তো বুঝতে পারবেন যে এগুলো বাড়তি প্রেশার আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার লাইফের মতো আমার লাইফেও অনেক ঝামেলা আছে, প্রেশার আছে। সেগুলো আমাকে সামাল দিতে হয়। আমার লাইফ ইজ নট অল অ্যাবাউট গ্ল্যামার, গ্লিটার অ্যান্ড গ্লোরি, আর শুধু আমি গান গাচ্ছি আর মেকআপ করে ঘুরে বেড়াচ্ছি তা না। আপনার মতো আমিও বাসায় ম্যাক্সি পরে গরমের মধ্যে রান্না করি। আপনার মতো আমারও বাসার বিল দিতে হয়, দৌড়াতে হয়। ও ওই বাসার হেল্পিং হ্যান্ডেল ঝামেলা থাকে। গাড়ির চাকা পাংচার হয়ে যায় বাইরে যাওয়ার সময়। মানে নানান ঝামেলা আমাদের চলতেই থাকে সবসময়। সো ট্রাস্ট মি, আপনার লাইফ এবং আমার লাইফ অনেকটাই সিমিলার। এর বাইরেও আমরা সেজেগুজে আপনাদের সামনে আসি সুন্দর কিছু সময় আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। গানের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে। তো আমাদের কাজটাকে যেভাবে ভালোবাসেন, আমাকে ব্যক্তি হিসাবে বা আমাদেরকে ব্যক্তি হিসাবে ভালোবাসতে হবে না। কিন্তু আমাদেরকে একটু ছাড় দিবেন, একটু রিলিফ দিবেন। আরেকটা বিতর্ক ঠিক না, অনেকের প্রশ্ন, অনেকে বলে, "এখনো কেন একা?" আবার এরকম কমেন্টও আমি ২-১ টা জায়গায় দেখেছি। দেখে খুব এগুলো আবার আমি স্ক্রিনশট নিয়ে আমার বাচ্চাদেরও দেখিয়েছি। "আর কয়টা বিয়ে করবেন?" হ্যাঁ? তো আমি তো আমার কথা হচ্ছে যে আমি তো একটা বিয়ে করেছিলাম। সেই বিয়েটা আ দুর্ভাগ্যবশত টিকেনি। এইটাই হচ্ছে একটাই বাস্তবতা। আর কোনো বিয়ে করা হয়নি, সৌভাগ্য হয়নি আমার। আ অপেক্ষায় আছি। আপনারাও আমার জন্য ভালো কাউকে খুঁজে পেলে জানাবেন। আমি অবশ্যই কনসিডার করব। আমাদের যেটা সোশ্যাল নরম, যে একা থাকা বা একা একা কিভাবে মানুষ থাকে। ১ম কথা হচ্ছে আমি একা না। আমার কাছে পরিবার বলতে শুধু স্বামী, স্ত্রী, সন্তান, এটাই যে পরিবার, এই কনসেপ্ট আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে পরিবার হতে পারে যে একদম একা থাকে, কিন্তু তার একটা বাসার হেল্পিং হ্যান্ড আছে, তার একটা পোষা বিড়াল আছে, সেও একা না। তার যদি কিছু বন্ধু-বান্ধব থাকে, আত্মীয় থাকে, সে একা না।
হ্যাঁ? আর আপনার যত বড় পরিবার হোক, আপনি কি আসলে সবার মধ্যেও মাঝে, মাঝে একা হতে চান না? যে ইস! একটু একা থাকি, ২ টা ঘন্টা রুমে একা থাকি। একটু একটা মুভি একা দেখি। একটু রূপচর্চা করে মুখে মাস্ক লাগিয়ে বসে থাকি। সবাই একা থাকতে চায় কিছু সময়। আবার সবাই সঙ্গী চায় কিছু সময়। তো সেই কনটেক্সট এ আমার লাইফ আমার কাছে আদর্শ সিচুয়েশন মনে হয়। কারণ আমি যখন একা থাকতে চাই, আমি একা থাকতে পারি। যখন আমি একা থাকতে চাই না, তখন আমি ছেলে-মেয়ে, বাবা-মা, বন্ধু-বান্ধব নিয়ে থাকতে পারি। এটাই আমার পরিবার। আমার কাজের জায়গাটা একটা সময় পরিবার ভাবতাম, সেটা এখন আর ভাবি না। কারণ সময় পাল্টে গিয়েছে, মানুষগুলো পাল্টে গিয়েছে। এখন যে সিনারিও আ এখন আর কাজের জায়গাকে পরিবার ভাবার কোনো অবকাশ নাই। এটা জাস্ট কাজের জায়গা। বাট আমার পরিবার আমার শক্তি। আমার পরিবার আছে আলহামদুলিল্লাহ, এই কারণে আমি একা না। আর আমার পরিবারের সবচেয়ে মজা হচ্ছে আমরা সবাই এক জায়গায় থাকি। একদম মানে একই জায়গায় থাকি। তো রাত ২ টার সময় যদি ইচ্ছা হয় ভাই-বোন মিলে মুভি দেখব, সেটা এরেঞ্জ করতে আমাদের ৫ মিনিট লাগে। তো আমি কোনো দিক থেকেও একা না। আমি খুব ভালো আছি। আমাকে নিয়ে প্লিজ কেউ টেনশন করবেন না। আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।